যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বাড়ায় তবে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউরোপ ও মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে এমন হুমকি নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে ইউরোপকে আঘাত করার মতো সামরিক সক্ষমতা তেহরানের সত্যি আছে কিনা এমন প্রশ্নও তোলা হচ্ছে। ইরানের নতুন সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে যে কোনো সহায়তা দেওয়া দেশকে মার্কিন বাহিনীর সহযোগী হিসেবে গণ্য করা হবে। এই বার্তা এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। সাইপ্রাসের একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে ইরানি ড্রোনের আঘাত সেই ইঙ্গিতই দেয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সামরিক বিশ্লেষকদের মতে ইরানের আক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আলবেনিয়া, বুলগেরিয়া, গ্রিস ও রোমানিয়ার মতো দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলো। এসব দেশ ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। বিশেষ করে সাইপ্রাস, বুলগেরিয়ার বেজমোর বিমান ঘাঁটি এবং রোমানিয়ায় ন্যাটোর এজিজ আসর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান এগুলোকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সম্প্রতি খোর্রামশার ও সেজ্জিলের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে 4000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত করেছে ইরান। ফলে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যের মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোও তাত্ত্বিকভাবে এই আওতায় আসে। তবে পূর্ণমাত্রার প্রত্যক্ষ সামরিক আক্রমণের সম্ভাবনা বেশ কম। প্রথমত, কোনো ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশে আক্রমণ চালালে ন্যাটোর আর্টিকেল 5 কিংবা ইউরোপীয় ইউনিয়নের আর্টিকেল 42(7) সক্রিয় হবে। বিষয়টি ইরানের জন্য যৌথ সামরিক প্রতিক্রিয়া ডেকে আনবে। দ্বিতীয়ত, ন্যাটোর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যেই একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। তাই ইরান মূলত একটি হাইব্রিড বা অপ্রত্যক্ষ যুদ্ধ কৌশল বেছে নিতে পারে। দেশটি সাইবার হামলার পথ ধরতে পারে। ইউরোপীয় আর্থিক নেটওয়ার্ক, টেলিকম ও জ্বালানি গ্রিডে ক্ষতিকারক ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দেশগুলোর অভ্যন্তরীণ অবকাঠামো অচল করা হতে পারে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ইউরোপের মাটিতে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী লক্ষ্যবস্তুতে গোয়েন্দা তৎপরতা চালাতে পারে। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উগ্রবাদ ও চরমপন্থা ছড়িয়ে ইউরোপীয় সমাজকে বিভক্ত করার চেষ্টা করা হবে বলছে পশ্চিমা সংবাদ মাধ্যম। ইউরোপের ওপর ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র বৃষ্টির হুমকি কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিতর্ক তোলা হচ্ছে। তবে সাইবার আক্রমণ আর অপ্রত্যক্ষ কৌশলে ইউরোপকে ভেতর থেকে অস্থির করে তোলার ঝুঁকির কথা তোলা হচ্ছে ইরানের বিরুদ্ধে।